হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মেকআপ কুইন রিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সামনেই হোলি, তো হোলির জন্য একটা সুন্দর গর্জিয়াস লুক ক্রিয়েট করতে হবেই। তো তোমরা যদি এরকম সাদা চুড়িদারে সুন্দর গর্জিয়াস লুক পেতে চাও, অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবে, একদম স্কিপ করবে না। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে এত সুন্দর গর্জিয়াস লুকটা তোমরাও ক্রিয়েট করতে পারবে খুব সহজেই। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই তোমরা পছন্দের মতো ফেস ওয়াশ নিয়ে তোমাদের মুখটা ওয়াশ করে নেবে। আমি এখানে গুড ভাইবসের টোনারটা ইউজ করেছি, তোমরা চাইলে গুলাবেরি রোজ ওয়াটারটাও ইউজ করতে পারো। তারপরে নিভিয়া সফটের এই ময়শ্চারাইজারটা আমি আমার ফেসে ইউজ করছি, ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো একটা ময়শ্চারাইজার। এখানে আমি প্রাইমার হিসাবে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ইউজ করেছি, তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। দিয়ে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। আমি যেহেতু আমার ঠোঁটে ড্রাই লিপস্টিক ইউজ করব, তাই একটু ভেসলিন ইউজ করে নিচ্ছি আমার ঠোঁটে। আমি এখানে কালার কুইনের ডিপ ব্রাউন শেডের একটা আইব্রু পেন্সিল নিয়ে আমার আইব্রুটাকে এঁকে নিচ্ছি, সুন্দর করে ড্র করে নিচ্ছি। তোমরাও ঠিক এরমভাবেই ড্র করবে। তারপর একটা পুলি ব্রাশের সাহায্যে তোমরা তোমাদের আইব্রুটাকে ভালো মতো শেড করে নেবে। একইভাবে আমি আর একটা আইব্রু ড্র করে নিয়েছি। এখানে আমি এনওয়াইবির কনসিলারটা ইউজ করব আমার আইব্রুতে। আইব্রুর নিচে উপরে ভালো মতো আমি লাগিয়ে নেব সুন্দর করে, যাতে আমার আইব্রুটা নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড শার্প দেখায়। তারপরে আমি একটু কনসিলার আইলিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো তোমরা, আমি যেই স্টেপগুলো ফলো করছি তোমরাও ঠিক তেমনভাবে সেই স্টেপগুলোই ফলো করবে। আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও খুব সুন্দরভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব 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 করে পুরো আইব্রোর সাইডে, ফোরহেডে সুন্দরভাবে ব্লেন্ড করে নেবে। আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি এখানটায় নিয়ে নিচ্ছি ল্যাকমির ফাউন্ডেশন। এরমভাবে আঙ্গুলের সাহায্যে ডট 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 করে তোমরাও তোমাদের পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে। তারপরে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো ড্যাব 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 করে পুরো ফেসে তোমরা ব্লেন্ড করে নেবে ফাউন্ডেশনটা সুন্দর করে। তোমরা প্রায় 7-8 মিনিট ধরে তোমাদের ফেসে এরম ড্যাব 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 করে পুরো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে, যাতে পরে মেকআপটা ক্র্যাক না হয়ে যায়, তার জন্য ভালো মতো ব্লেন্ড করবে তোমরা, বিশেষ করে ঠোঁটের সাইডে। তারপর আমি এনওয়াইবিএর সেই কনসিলারটা নিয়ে নিয়েছি। তারপরে আমি ঠোঁটের সাইডে, চোখের নিচে, একটু নাকে হাইলাইট করার জন্য দিয়ে নিয়েছি। এবার ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে। তোমরা কিন্তু পুরো ফেসে তোমাদের কনসিলার অ্যাপ্লাই করবে না, শুধুমাত্র তোমাদের ঠোঁটের সাইডে, চোখে আর নাকে আর মাথার একটু উপরে দেবে, পুরো ফেসে দেবে না। এরপরে আমি এসএফআর গার্লের আইশ্যাডো প্যালেট নিয়েছি। এর থেকে ডিপ পার্পল কালারের আইশ্যাডোটা ইউজ করব আমার আইলিডে। আমি আইলিডের মিডিল থেকে আউট অফ কর্নার পর্যন্ত ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এসএফআর গার্লের এই আইশ্যাডো প্যালেটটা খুবই ভালো আর খুবই পিগমেন্টেড একটা আইশ্যাডো প্যালেট, খুবই সুন্দরভাবে আমার আইলিডে ব্লেন্ড হয়ে যায়। আমি যেইভাবে আইলিডে আইশ্যাডো অ্যাপ্লাই করছি তোমরাও ঠিক সেইভাবেই আইশ্যাডো অ্যাপ্লাই করে নেবে।
তোমাদের আইলিডে। আমি গ্রেস হ্যাভেনের এই হাইলাইটার প্যালেট থেকে হালকা ইয়েলো শেডের হাইলাইটারটা ইউজ করব আমার ইনার কর্নারে। এই হাইলাইটারটা তোমরা আইশ্যাডো হিসাবে ইউজ করতে পারো, এর জন্য আমি আমার আইলিডে এটা ইউজ করছি। আমি ডিপ পার্পল কালারের সাথে এই হাইলাইটারটা ভালো মতো মিক্স করে দিচ্ছি যাতে একটা সুন্দর আই লুক ক্রিয়েট হয়। তোমরাও ঠিক এরমভাবে তোমাদের আই মেকআপটা কমপ্লিট করবে। দেখো সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি পুরো আইলিডে। তো দেখো আমার আই মেকআপটা কতটা সুন্দর হয়েছে। এভাবেই আমি আর এক দিকের আই মেকআপটাও সম্পূর্ণ করে নিয়েছি। দেখো এরপরে আমি NYB এর এই আইলাইনারটা নিয়ে নিয়েছি। এটা খুবই একটা ভালো আইলাইনার, খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায়। তোমাদের যাদের আইলাইনার ঘেটে যাওয়ার ভয় থাকে তাদের জন্য NYB এর আইলাইনারটা একটা বেটার অপশন। তোমরা তোমাদের ল্যাশ লাইনে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে। দেখো তো আমি সুন্দর করে আমার উইংটা এঁকে নিয়েছি। এবার আমি ইনার কর্নারটা সুন্দর করে এঁকে নিচ্ছি। দেখো তোমরাও ঠিক এইভাবেই ইনার কর্নারটা সুন্দরভাবে এঁকে নেবে। তারপর ল্যাশ লাইনে সুন্দর করে লাইনার অ্যাপ্লাই করে নেবে। আমি মেকআপটাকে সেট করার জন্য হোয়াইট টোনের এই পাউডারটা আর ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটা দুটো একসঙ্গে মিক্স করে আমার চোখের নিচে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো খুব বেশি তোমরা পাউডার ইউজ করবে না, যতটুকু লাগবে ততটুকু ইউজ করবে। বেশি ইউজ করার ফলে কিন্তু তোমাদের মেকআপটা ক্র্যাক খেয়ে যাবে। তো তোমরা খুবই অল্প মাত্রায় পাউডার নিয়ে তোমাদের মেকআপটাকে ভালো মতো সেট করে নেবে। আমি আমার মেকআপটা ভালো মতো সেট করে নিয়েছি। এবার আমি এখানে নিক লাইনের একটা লিপস্টিক ইউজ করব অ্যাজ আ ব্লাশার হিসাবে। ডট ডট করে আমার চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লিপস্টিকটা খুবই সুন্দর একটা ব্লাশার হিসাবে কাজ করে আমার ফেসে। আমি প্রায় সময় এই লিপস্টিকটার সাহায্যে ব্লাশ দিয়ে থাকি, তাই আজকেও আমি এই ভিডিওতে তোমাদের সাথে এই টেকনিকটা শেয়ার করলাম। তারপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ভালো মতো ব্লেন্ড হওয়ার পর কত সুন্দর একটা লুক এসছে। তোমরাও ঠিক এইভাবেই ব্লেন্ড করে নেবে। এরপর আমি সেই আইব্রো পেন্সিলটা নিয়ে নোজে কন্ট্রোলিং করে নেব। দেখো গ্রেস হ্যাভেনের সেই হাইলাইটার প্যালেট থেকে আমি আইভরি শেডটা আমার চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো তারপরে তোমরা তোমার চিনে, তারপরে ঠোঁটের উপরের দিকটা, তারপরে ফোরহেডটায় ভালো মতো হাইলাইটার অ্যাপ্লাই করবে। নোজে হাইলাইটার ইউজ করতে একদমই ভুলবে না তোমরা। ভালো মতো এরম একটা পন্সের সাহায্যে তোমরা ভালো মতো ব্লেন্ড করে নেবে সুন্দরভাবে। এরপরে আমি গুড ভাইবসের ডিপ পার্পল সেটের একটা লিকুইড লিপস্টিক ইউজ করছি আমার ঠোঁটে। আমি প্রথমে আমার ঠোঁটটা ভালো মতো এঁকে নিচ্ছি। দেখো
গুড ভাইবসের এই লিকুইড লিপস্টিকটা খুবই সুন্দর, আমাদের ঠোঁটটাকে খুবই সফট আর নরম রাখে, খুব বেশি ড্রাই করে না। লিকুইড লিপস্টিক পরলে আমাদের লিপটা খুবই ড্রাই হয়ে যায়, কিন্তু এই লিপস্টিকটা ইউজ করলে খুব সুন্দর সফট রাখে আমাদের লিপটাকে। তো দেখো লিপস্টিক পরার পর আমার লুকটা কত সুন্দর এসছে আর কত গর্জিয়াস এসছে। তোমরাও এরকম সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারো আমার মেকআপ স্টেপগুলো ফলো করে। অফ ক্যামেরায় আমি চুড়িদার পরে চলে এসেছি, দেখো কত সুন্দর গর্জিয়াস একটা লুক এসছে, খুবই বিউটিফুল একটা লুক এসছে। হোলিতে যদি এরকম সাদা চুড়িদারের সঙ্গে এরকম একটা গর্জিয়াস লুক তোমরা ক্রিয়েট করতে পারো, তাহলে তোমাদের পার্টনাররা অবশ্যই তোমাদের দেখে ফিদা হয়ে যাবে, তোমাদের চোখে হারাবে। তোমাদের সবাইকে হ্যাপি হোলি। প্লিজ অনেক বেশি ভালোবাসা দিও আমার ভিডিওটাকে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।